আমি অর্চিতা সময়ের সাথে তাল মিলিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জাতীয় দল থেকে ছিটকে গিয়েছেন সুনীল ছেত্রী। 25শে মার্চ ওমান ও 29শে মার্চ সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারবেন না ভারত অধিনায়ক। 36 বছর বয়সে সুনীল যে জাতীয় দলে অপরিহার্য মেনে নিলেন ইগর সিমাচ। ভারতীয় দলের কোচ খোলাখুলি বললেন, খুব কম ফুটবলারই এই বয়সে সর্বোচ্চ পর্যায়ে খেলার ক্ষমতা রাখে। সুনীল তার মধ্যে অন্যতম ও সকলের অনুপ্রেরণা। কারো একার পক্ষে ওর শূন্যস্থান পূরণ করা সম্ভব নয়। আমাদের দলগতভাবে সুনীলের অভাব পূরণ করতে হবে। তিনি যোগ করে আরো বলেছেন, এই মৌসুমে সুনীলের খেলা আরো বেশি উন্নত হয়েছে। বেঙ্গালুরু এফসি ভালো খেলতে পারেনি, কিন্তু সুনীল নিজেকে প্রমাণ করেছে। আশা করছি এপ্রিল মাসে ও দলে ফিরে আসবে। করোনায় আক্রান্ত এফসি গোয়া কোচ ওয়ান ফার্নান্দো আইএসএল এর শেষে জৈব সুরক্ষা বলয় থেকে বেরোনোর পর তার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। আপাতত গোয়ায় আইসোলেশনে আছেন। ফুটবলাররা আপাতত ছুটিতে। ক্রিকেটের ডায়েরি। টেস্ট সিরিজ অতীত। ভারত ইংল্যান্ড টি-20 সিরিজেও 4টি ম্যাচ হয়ে গিয়েছে। আপাতত দু দলই 2টি করে ম্যাচ জিতেছে, অর্থাৎ সিরিজের শেষ ম্যাচটি হতে চলেছে নির্ণায়ক। এই পরিস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই। নির্বাচক প্রধান চেতন শর্মার নেতৃত্বে বৈঠকে বসেন জাতীয় নির্বাচক কমিটির বাকি সদস্যরা। তারপরেই বোর্ডের তরফ থেকে সচিব জয় শাহ এক বিবৃতির মাধ্যমে 18 জনের দল ঘোষণা করেছেন। শেষ টেস্ট টি-20 পর ওয়ানডেতেও নাম নেই দলের তারকা পেসার যশপ্রীত বুমরাহর। বিয়ের জন্য আপাতত জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না বুমরাকে। প্রথমবার টি-20তে ব্যাট করতে নেমে দুরন্ত পারফর্ম করা সূর্যকুমার যাদবের নাম 18 জনের দলে রয়েছে। এর পাশাপাশি ভুবনেশ্বর কুমার, কুণাল পান্ডিয়াকেও দলে নেওয়া হয়েছে। নাম রয়েছে প্রসিদ্ধ কৃষ্ণারও, তবে নাম নেই রবীন্দ্র জাদেজা কিংবা পৃথ্বী শয়ের। এমনকি রবিচন্দ্রন অশ্বিনকে সাদা বলের ক্রিকেটে ফেরানোর জন্য বিশেষজ্ঞরা সওয়াল করলেও তার নামও নেই 18 জনের দলে। প্রসঙ্গত 23শে মার্চ থেকে পুনেতে শুরু হতে চলেছে ভারত ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ। সূচি অনুযায়ী 3টি ম্যাচই আয়োজিত হবে পুনেতে। 23 তারিখের পর 26 এবং 28শে মার্চ বাকি 2টি ওয়ানডে খেলা হবে। ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-20 সিরিজ থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। ওয়ানডে দলের অধিনায়ক তামিম বলেছেন, ইতিমধ্যে তিনি কোচ এবং বাংলাদেশ বোর্ডের নির্বাচক কমিটিকে জানিয়ে দিয়েছেন তার এই সিদ্ধান্ত। বাংলাদেশের বিরুদ্ধে নিউজিল্যান্ড প্রথম 3 ম্যাচের ওয়ানডে খেলবে, যা শুরু আগামী শনিবার। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10টা 15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে চলতি ইংল্যান্ড সিরিজে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই সিরিজে পিছিয়ে পড়েছে বিরাট কোহলির দল। প্রথম একাদশে বড্ড বেশি রদবদল হচ্ছে বলে মনে করছেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে নেওয়া হয়েছে সূর্যকুমার যাদবকে। দ্বিতীয় টি-20 ম্যাচে তার অভিষেকও হয়, যদিও তাকে ব্যাট করতে নামতে হয়নি। এরপর তৃতীয় ম্যাচেই তাকে বাদ দেওয়া হয় রোহিত শর্মাকে দলে ফেরাতে। আগের ম্যাচে ওপেন করতে নেমে সফল ঈশান কিষান গতকালের ম্যাচে তিনি ব্যাট করতে নামেন, রান পাননি। ভারতীয় ব্যাটিং অর্ডারে এত রদবদল একেবারে সমর্থন নেই গৌতম গম্ভীরের। 2023 এশিয়া কাপ পাকিস্তানে আয়োজন করার আশায় পিসিবি প্রধান এহসান মানিক। তিনি মনে করেন ততদিনে ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সমস্যা শিথিল হয়ে যাবে। বিরাট কোহলিরাও হয়তো পাকিস্তানে খেলতে পারবেন, তবে 2021 এশিয়া কাপ আদৌ আয়োজন করা সম্ভব কিনা তা নিয়ে নিশ্চিন্ত হতে পারছেন না পিসিবি প্রধান। মানি বলেছেন, 2023-এ আশা করি পাকিস্তান আয়োজন করবে এই প্রতিযোগিতা। ওয়ানডে বা টি-20 ফরম্যাটে জাতীয় দলে ফেরা নিয়ে প্রশ্নকে হাস্যকর বলে মনে হয় রবিচন্দ্রন অশ্বিনের। 2017 সালের জুলাইয়ে শেষবার টি-20 ফরম্যাটে দেখা গিয়েছিল তাকে। একদিনের ক্রিকেটে শেষবার দেখা গিয়েছিল তার কয়েকদিন আগে। সেই থেকে এখনো পর্যন্ত টি-20 বা ওয়ানডে ক্রিকেটে টিম ইন্ডিয়ার পরিকল্পনার মধ্যে তিনি থাকছেন না। সদ্য অধিনায়ক বিরাট কোহলি যদিও বলে দিয়েছেন, একই ধরনের স্কিল সম্পন্ন হওয়ায় স্কোয়াডে ওয়াশিংটন সুন্দর ও অশ্বিন দুজনকে রাখা যাচ্ছে না। অশ্বিন সেই প্রসঙ্গে বলেছেন, কিভাবে নিজের সঙ্গে লড়াই করতে হয় আমি শিখেছি, আর তা করতে করতে কিভাবে শান্তিতে থাকা যায় তাও শিখছি। তাই যখন একদিনের ও টি-20 ক্রিকেটে ফের সাদা বলের ক্রিকেটে আমার স্বপ্ন নিয়ে প্রশ্ন করা হয়, তখন আমার কাছে সেটা হাস্যকর ঠেকে। টুকরো খবর নিবেদন করছে ড্যাফোডিল। ভারতের কনিষ্ঠতম শাটলার হিসেবে অল ইংল্যান্ড ওপেনে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন লক্ষ্য সেন। দুধে প্রতিপক্ষকে রীতিমতো ঘোল খাইয়ে স্ট্রেট সেটে ম্যাচ জিতলেন 19 বছরের এই তারকা। ইভেন্টের অন্য প্রি কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন ভারতের এইচএস প্রণয়। মিক্সড ডাবলস ইভেন্টে হেরে গিয়েছেন ভারতের স্বস্তিক সাইরাস, জানকা রেড্ডি এবং অশ্বিনী বোনাপ্পা। অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের দাপট অব্যাহত রাখলেন পিভি সিন্ধু। 25 মিনিটের মধ্যে প্রি কোয়ার্টারে জিতে টুর্নামেন্টের পঞ্চম বাছাই পৌঁছে গেলেন শেষ 8-এ, পেলেন ওয়াকওভার। আজ থেকে নয়াদিল্লিতে শুরু আইএসএফ শুটিং বিশ্বকাপ। অতিমারী প্রকোপ বাড়ার পরে এই প্রথম একাধিক দেশের পিস্তল ও রাইফেল শুটাররা এরকম বড় মাপের প্রতিযোগিতায় নামবেন। ভালো পারফরম্যান্সের আশা ভারতীয় দলের ওপরে। ভারতের 57 সদস্যের দল যোগ দিয়েছে এই প্রতিযোগিতায়।
জাতীয় সিনিয়র অ্যাথলেটিক্সে জয়ী স্বপ্না বর্মন। পাতিয়ালা হেপ্টাথলনে জাতীয় সিনিয়র অ্যাথলেটিক্সে হেপ্টাথলনের স্বপ্নার পয়েন্ট 5,636। 100 মিটার ও 200 মিটারে চমক এস ধানলক্ষ্মীর। 100 মিটারে হারালেন দ্যুতি চাঁদকে, 200 মিটারে হারালেন হিমা দাসকে। 2021 টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করলেন বাংলার সুতীর্থা মুখোপাধ্যায়। অন্যদিকে হেরেও টোকিওর বিমান ধরা ছাড়পত্র পেয়ে গেলেন ভারতীয় টেবিল টেনিসের আইকন মানিকা বাত্রাও। পুরুষদের বিভাগে ভারতের অচিন্ত শরৎ কমল এবং জি সাতিয়ানো তাদের জাপানের পথে রওনা হবেন। এই সাফল্যে উচ্ছ্বসিত ভারতের টেনিস প্রেমীরা। কাতারের দোহায় চলতে থাকা এশিয়ান অলিম্পিক কোয়ালিফিকেশন টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে স্বদেশী তথা শীর্ষ সারির মনিকা বাত্রার বিরুদ্ধে মোকাবিলায় নেমেছিলেন 25 বছরের সুতীর্থা মুখোপাধ্যায়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ধারে ভারে এগিয়ে থাকা বাত্রাকে হারিয়েই দেন বাংলার মেয়ে। সেই সঙ্গে তিনি প্রথমবারের জন্য অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেন। অন্যদিকে দোহা ইভেন্টে ক্রমতালিকার শীর্ষস্থানের দ্বিতীয় প্লেস খেলোয়াড় হওয়ার সুবাদে টোকিও বিমান ধরার ছাড়পত্র পেয়ে যান মনিকাও। করোনা ভাইরাস নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন ও জাপান প্রশাসন। সাফ জানিয়েছে, যে সকল ক্রীড়াপ্রেমী মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে টোকিও গেমসের টর্চ রিলে দেখবেন তাদের ফেস মাস্ক পরতেই হবে। প্রত্যেক দর্শককে সামাজিক দূরত্ব মেনে চলারও নির্দেশ দেওয়া হয়েছে। 121 দিনের এই টর্চ রিলে আগামী 25শে মার্চ থেকে শুরু হবে। 23শে জুলাই তা ফুকুশিমায় শেষ হবে। কোভিড-19 প্রভাব থেকে বাঁচতে কোনো দর্শক ছাড়াই সেখানে টোকিও অলিম্পিকের টর্চ রিলের মূল অনুষ্ঠান হবে। সেই সঙ্গে সুরক্ষার স্বার্থে প্যারা অলিম্পিক্সেও দর্শক শূন্য স্টেডিয়ামে হবে বলেও জানানো হয়েছিল, কিন্তু সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়েছে। রাস্তার ধারে দাঁড়িয়ে টোকিও অলিম্পিকের টর্চ রিলে প্রত্যক্ষ করা যাবে, সেক্ষেত্রে উপযুক্ত সুরক্ষাবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। ছোট্ট খবর নিবেদন করলো ড্যাফোডিল। আরো জমজমাটি খেলার খবর আছে আপনাদের জন্য, তবে তার আগে নিয়ে নেব ছোট্ট একটা ব্রেক। সঙ্গে আছেন তো? বাংলা আধুনিক গানের জনপ্রিয় শিল্পী ঝুঁকি সেন। অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন 9903019733 9903019733। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। কথা মতো ব্রেকের পর আবার আমি হাজির আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। একটা দল শেষ 10 বারের মধ্যে 9বারই চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালে খেলবে। গতবারের চ্যাম্পিয়ন রবার্ট লেভানডস্কিদের বায়ার্ন মিউনিখ নিজেদের মাঠে জার্মানির সেরা ক্লাব ইতালির লাজিওকে 2-1 গোলে হারালো। বায়ার্নের হয়ে গোল করলেন লেভানডস্কি, এরিক ম্যাক্সিম যথাক্রমে 33 ও 73 মিনিটে। 82 মিনিটে একটি গোল শোধ করে লাজিওর মার্কো পারলো। 2 লেগ মিলিয়ে জার্মান ক্লাবের পক্ষে ফল 6-2। অন্য দলটিকে 2014 পরে প্রথমবার দেখা যাবে ইউরোপের সেরা টুর্নামেন্টের শেষ 8-এ। অসাধ্য সাধন করলো থমাস তুহেলের চেলসি। শেষ 16-এর অন্য ম্যাচে ইংল্যান্ডের ক্লাব 2-0 করে হারালো লা লিগার শীর্ষে থাকা লুইস সুয়ারেজদের অ্যাটলেটিকো মাদ্রিদকে। 34 ও সংযুক্ত সময় 4র্থ মিনিটে গোল করলেন হাকিম জিয়েস এবং এমারসন পালমিয়েরি। প্রথম লেগে চেলসি জিতেছিল 1-0 গোলে। 2 লেগ মিলিয়ে ফল 3-0। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে বরখাস্ত করে স্ট্যামফোর্ড ব্রিজে ক্লাব ম্যানেজার করে এনেছে তুহেলকে। কিলিয়ান এমবাপেদের প্রাক্তন গুরু দায়িত্ব নেওয়ার পরে টানা 13 ম্যাচ অপরাজিত থাকলো চেলসি। এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে? খেলাধুলার যাবতীয় অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানাতে হলে ফোন অথবা মেল করুন। ফোন করুন 9836938876 9836938876 অথবা মেল করুন toman.mukherjee139@gmail.com আমাদের টিম পৌঁছে যাবে আপনাদের দোরগোড়ায়। আপনাদের মূল্যবান মতামত আমরা সাদরে গ্রহণ করব। নিজের কতগুলি সন্তান আছে জানেনই না ফুটবল সম্রাট পেলে। জীবন সামনে এসে চাঞ্চল্যকর স্বীকারোক্তি করলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। স্বীকার করে নিলেন নিজের 3 সন্তান ছাড়াও বহু বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তার। বান্ধবীদের সঙ্গে তার বহু সন্তানেরও জন্ম হয়েছে। সব মিলিয়ে তার সন্তানের সংখ্যা কত সেটা নাকি তিনি জানেনই না। সম্প্রতি পেলেকে নিয়ে একটি ডকুমেন্টারি প্রকাশিত হয়েছে। তাতে এই সমস্ত চাঞ্চল্যকর দাবি করতে শোনা গিয়েছে তাকে। তিনি বলেছেন, 3বার বিয়ে করার পরও বহু বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তার। সেই বান্ধবীদের অনেকের গর্ভেই তার সন্তানের জন্ম হয়, যা প্রথমে জানতেই পারেননি পেলে। ফুটবল সম্রাট জানিয়েছেন, নিজের একাধিক সন্তানের সঙ্গে তার পরিচয় হয় অনেক পরে। তবে সব মিলিয়ে নিজের কতগুলো সন্তান আছে সেটা নাকি নিজেই জানেন না ফুটবল সম্রাট। ফরাসি সংবাদ মাধ্যমের খবর, নতুন মৌসুমে প্যারিস সাজাতেই সই করতে চলেছেন লিওনেল মেসি। ব্রাজিলের তারকা নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়র নিয়মিত যোগাযোগ রাখছেন বার্সা তারকার সঙ্গে। তারই মধ্যে স্পেনের একটি সংবাদপত্র দাবি করেছে, হয়তো সেই আশা পূরণ হবে না প্যারিসের ক্লাবের। মেসির বাবা ফরাসি ক্লাবের নতুন প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার সঙ্গে আলোচনা বসার সিদ্ধান্ত নিয়েছেন। কলকাতার ডায়েরি। বিনিয়োগকারী সংস্থার সঙ্গে ইস্ট বেঙ্গলের চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়া নিয়ে জটিলতা বেড়েই চলেছে।
দুই শিবিরের কর্তারাই অনড় নিজেদের অবস্থানে। গত 1 সেপ্টেম্বরে নতুন বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের সঙ্গে প্রাথমিক চুক্তিতে সই করেন ইস্ট বেঙ্গল কর্তারা। সমস্যা তৈরি হয় চূড়ান্ত চুক্তিতে সই হওয়া নিয়ে। এই জটিলতার মধ্যেই সপ্তম আইএসএলে খেলেছে এসসি ইস্ট বেঙ্গল। প্রশ্ন উঠতে শুরু করে বিনিয়োগকারী সংস্থার সঙ্গে ইস্ট বেঙ্গলের ভবিষ্যৎ নিয়েও। উদ্বিগ্ন হয়ে পড়েন ফুটবলাররাও। বিনিয়োগকারী সংস্থার কর্তারা তাদের জানিয়ে দেন, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত আগামী মৌসুমে দল গঠনের প্রক্রিয়া স্থগিত থাকবে। বিনিয়োগকারী সংস্থার ম্যানেজিং ডিরেক্টর হরিমোহন বাউন্ডের আর কয়েকদিনের মধ্যেই কলকাতায় আসার কথা। খেলার খবর আজ এই পর্যন্ত। টাটা।